বিএনপি যেভাবে সারা দেশে নির্বাচনী হাওয়া তুলেছিল, হঠাৎ করেই সেটা যেন স্থগিত হয়ে গেল। তার কারণ, ওই দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্য রীতিমতো ঝুঁকিতে, এবং প্রতিনিয়ত খবরাখবর আসছে সবার মনোযোগ এভার কেয়ার হসপিটালে, যেখানে নেত্রীর চিকিৎসা চলছে। কি হবে নেত্রীর অবস্থা, তা নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠার কারণে দলের রেগুলার যে নির্বাচনী প্রচার অভিযান, সব পক্ষের, যারা মনোনয়ন পেয়েছে প্রাথমিক এবং যারা প্রত্যাশী, সব পক্ষই তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দোয়া মাহফিল, মিলাদ, এই সমস্ত নানা কর্মসূচির মধ্যে, ধর্মীয় কর্মসূচি, কোরআন খতম, এসবের মধ্যে তারা এখন চলছে। বলা যায় যে নির্বাচনী হাওয়াটা হঠাৎ করেই যেন মিলিয়ে গেছে এবং পুরো পরিস্থিতি এখন মোড় নিয়েছে। আজকে কেন্দ্রীয়ভাবে রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে যেই ডিসেম্বর মাস উপলক্ষে, 16 ডিসেম্বর উপলক্ষে যে মশাল রোড শো কর্মসূচি নিয়েছিল, সেটা স্থগিত করেছে। স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক, রেগুলার কর্মসূচি থাকতে পারে না। সবার এখন একটাই দোয়া এবং উদ্বেগ উৎকণ্ঠা, সেটা বেগম খালেদা জিয়াকে ঘিরে। আজকে আনুষ্ঠানিকভাবে রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি। 6 দিনব্যাপী একটা কর্মসূচি ছিল, কিন্তু এই বেগম খালেদা জিয়ার কারণে স্থগিত করেছে। দল এখন কিছুটা বলবো না, বেশ খানিকটা ঝাঁকুনি খেয়েছে। এক, বেগম খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে তারেক রহমান বিদ্যমান পরিস্থিতি সত্ত্বেও যেখানে তার আসা খুবই দরকার, সেখানে তিনি আসতে পারছেন না। এটাও দলের নেতা কর্মীদেরকে হতাশ করেছে এবং উদ্বেগ উৎকণ্ঠার ছায়া মেলেছে এই ভেবে যে তাহলে কি সামনে যেই নির্বাচন আছে, তফসিল ঘোষণা সব পরপরই আসার কথা ছিল, সেটাও কি অনিশ্চিত? এমন একটি কিন্তু শঙ্কা জেগেছে নেতা কর্মীদের মাঝে। ফলে নির্বাচনী প্রচার অভিযানে ভাটা পড়েছে, এটা বলা যায়। বিভিন্ন পর্যায় থেকে আগে যেভাবে কর্মসূচিগুলি তারা ঘোষণা করতো এবং যেভাবে সেই কর্মসূচির ছবি পাওয়া যেত, এখন সেই কর্মসূচির পুরো আদলটাই বদলে গেছে। মিলাদ, কোথাও দোয়া, এই সমস্ত গুলি ছবি আসছে। বোঝাই যায় যে তারা আর মাঠে সেইভাবে প্রচার অভিযান করছে না, হয়তো গণসংযোগমূলক তৎপরতা তাদের অব্যাহত রয়েছে। এখন সবার চোখ আসলে নির্বাচনের মাঠে না, সবার চোখ এখন এভার কেয়ার হসপিটালে, এবং সেটাই তাদের এখন চিন্তা যে কবে কখন বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং তারপর তারা আবার সেই যেই নির্বাচনী হাওয়া তুলেছিল। বিএনপি বলতে গেলে যখন নাকি নির্বাচনটা হবে কি হবে না একটা অনিশ্চয়তা, নানা রকম ইস্যু সামনে আসছিল, তখনই কিন্তু বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করে সবাইকে নির্বাচনে মাঠে নামিয়েছে। এবং বলা যায় যে সহস্রাধিক বিএনপি এর প্রার্থী প্রাথমিক মনোনীত এবং মনোনয়ন প্রত্যাশী, তারা কিন্তু সারা দেশ দাবিয়ে বেড়াচ্ছে এবং ঘরে ঘরে যাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় যাচ্ছে। এর ফলে 2-3 দিনের মধ্যেই একটা নির্বাচনের হাওয়া বা জোয়ার শুরু হয়। সেই জোয়ারটা হঠাৎ করেই থেমে যায় এই 3 দিন আগে, যখন বেগম খালেদা জিয়ার খবর আসতে থাকে যে তার অবস্থা সংকটাপন্ন এবং তাকে প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে। এবং তার মধ্যে আরেকটা দুঃসংবাদ তাদের কাছে এসছে যে তারেক রহমান এমন পরিস্থিতিতেও আসতে পারছে না। সব মিলিয়ে একটা ভাটা চলছে বিএনপির কর্মসূচিতে, এবং এই কর্মসূচি, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি যেই মশাল রোড শো, এটি স্থগিত করার মধ্য দিয়ে সেটি আরো ত্বরান্বিত হলো। দর্শক।